ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই দশা হয়ে গেছে এই এনসিপির। হাসিনার এই শূন্যস্থান পূরণ করতেছে আসিফরা বা তাদের বাবারা এই শূন্যস্থান পূরণ করতেছে টেন্ডারবাজি করে। তার ডাকে 300 লোক আছে কিনা সেটা হলো দেখার বিষয়। চেয়েছিলাম চাকরির অধিকার, হয়ে গেলাম সরকার। এক একজনের বাবা মনে হয় লিজ নিয়েছে, দায়িত্ব নিয়েছে, গুপ্তধন যা পেয়ে গেছে, আমার ছেলে উপদেষ্টা যতদিন আছে আমার সবকিছু করে নিতে হবে। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই দশা হয়ে গেছে এই এনসিপির। এবং ছাত্র প্রতিনিধিদের মধ্যে যিনি উপদেষ্টা হয়েছিলেন, আপনি দেখবেন 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, কোনো সময়েই কিন্তু ছাত্র প্রতিনিধিরা স্টেক হোল্ডার হয় নাই। এই প্রথম 24-এর গণ অভ্যুত্থানে স্টেক হোল্ডার হয়েই তারা যে দুর্নীতির ফিরিস্তি থেকে শুরু করে যেগুলো বহাল তবিয়তে রেখেছে, এক একজনের বাবা মনে হয় লিজ নিয়েছে, দায়িত্ব নিয়েছে। এখন তার বাবাই যদি তার শূন্যস্থান পূরণ করে, পিতা পুত্রকে তো আপনি আলাদা করতে পারবেন না। সে যে দায় এড়ানোর কথাবার্তা বলতেছে, আজকেও দেখলাম জনপ্রিয় মেয়র ইশরাক হোসেনকে নিয়েও তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস কথাবার্তা বলতেছে। এখন ওনার ডাকে, উনি উপদেষ্টা পরিষদ ছেড়ে দেখ, রাজনীতিতে আসুক, মোস্ট ওয়েলকাম। তার ডাকে 300 লোক আছে কিনা সেটা হলো দেখার বিষয়। আর এখনও যদি আমাদের মেয়র সাহেব ডাকবেন, মোটামুটি ঢাকা শহরে সবাই কী অ্যাক্টিভিটিস হয়েছিল, প্রাণের নেতা হওয়ার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়। আপনারা এই মধু খাওয়া এবং কখনো স্রোতের অনুকূলে কখনো ভালো নেতার জন্ম হয় না। আসিফ সাহেবরা যদি রাজনীতি করেন তাহলে স্রোতের প্রতিকূল থেকে রাজনীতি করতে বুঝতে হবে যে রাজনীতি কী জিনিস। আপনি বৈষম্য বিরোধী, আপনি চাকরির জন্য, অধিকার আদায়ের জন্য কাজ করলেন, আপনি হয়ে গেলেন সরকার। মানুষজনদের বলা শুরু করেছে যে চেয়েছিলাম চাকরির অধিকার, হয়ে গেলাম সরকার। তো সেটি হয়ে গেছে এখন আসিফ মাহমুদের ক্ষেত্রে। আর তার বাবা মনে করেছে গুপ্তধন যা পেয়ে গেছে, আমার ছেলে উপদেষ্টা যতদিন আছে আমার সব কিছু করে নিতে হবে। কিন্তু তার অবশ্যই বিচার হবে এবং সুষ্ঠু গণতান্ত্রিক ধারা যদি নির্বাচন হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন প্রধানমন্ত্রী আসনে বসবেন, তখন প্রত্যেকের বিচারের আওতায় আনতে হবে। আসিফ মাহমুদের বাবাসহ যারা অপকর্ম করতেছে এনসিপির, প্রত্যেকের কঠোর বিচার হবে ইনশাল্লাহ। তারা মনে করেছে দেশ তাদের কাছে দায়বদ্ধ। বিষয়টা হয়ে দাঁড়াইছে যে তারা দেশের এক ধরনের বোঝা হয়ে গিয়েছে, যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়কে তারা তাদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছেন। এবং টেন্ডারের আখড়া, কুমিল্লা সকল টেন্ডারে নাকি আসিফের বাবা ইনভলভ। তো এই বিষয়টা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আর আমরা যে নতুন রাজনৈতিক ধারা চাই, সেই ধারাকে ব্যাহত করবে এদের অ্যাক্টিভিটিস, এনসিপির কর্মকাণ্ড এবং আসিফের বাবার কর্মকাণ্ড। এগুলো দেখে মানুষজন হতাশ হয়ে যাচ্ছে। মানুষজন যে নতুন বাংলাদেশ প্রচার করে, হাসিনা যে চলে গেল, হাসিনার এই শূন্যস্থান পূরণ করতেছে আসিফরা বা তাদের বাবারা এই শূন্যস্থান পূরণ করতেছে টেন্ডারবাজি করে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, এই সকল অপকর্মের বিচার হবে, কেউ পার পাবে না। সাময়িকভাবে তা তো সারা জীবন মন্ত্রী থাকবে না, সারা জীবন উপদেষ্টা থাকবে না, প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এবং কেউ বিচার যেমন লিগের হচ্ছে, পাশাপাশি এই মধ্যবর্তী সময়েও যারা অপকর্ম করছে, কেউ বিচারের বাইরে না, প্রত্যেকের বিচার হবে। এবং তাদের এপিএসরা যে কর্মকাণ্ড করেছে তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে সুষ্ঠু বিচার হবে ইনশাল্লাহ। যুবক হয়েও সে দেখলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি মাস্টার্সে ভর্তি হয়েছে। সে নিজেও কিন্তু হয়তোবা উপদেষ্টাদের পর রাজনীতি করলে ওয়েলকাম, না হলে কিন্তু সেও চাকরি প্রত্যাশী হবে। তো আমার মনে হয় তার বাবা দায়িত্ব নিয়েছে যে আমার ছেলে মন্ত্রী, সকল কিছু আমি আমার দখলে করে নেব। কুমিল্লার যা কিছু আছে তা তাদের ব্যক্তিগত সম্পত্তি বানাতে যাচ্ছে। আর আমাদের দেখলাম এনসিপির নাহিদ ইসলাম, উনি বলতেছেন পরিবার বন্ধ চান না, কিন্তু ওনার নিজের বাবা এনসিপির সকল প্রোগ্রামে থাকে। আমরা দেখলাম ডাক্তার তাসলিম যারা, তার নিজের হাজবেন্ড সেও এনসিপি নেতা। তো এইটা আমরা কি স্বামী স্ত্রী, তারপরে এখানে পিতা পুত্র সবাই এনসিপি করলে কি পরিবারতন্ত্র হয় না? আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আর পরিবারের যোগ্যতার বিচারে যদি হয়, আপনি চেষ্টা করবেন যে জিয়া পরিবারের, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের পরে হাল ধরেছেন বেগম খালেদা জিয়া, এবং তারপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন তারেক রহমান, এবং উনি নিজের যোগ্যতা বলে এই জায়গায় অধিষ্ঠিত হয়েছেন। শুধু জিয়া পরিবারের প্রতিনিধি না, আপনি যে কোনো ক্ষুদ্র নেতাকর্মীকে জিজ্ঞেস করেন, সেও বলবে আমরা তারেক রহমানের একক নেতৃত্বে বিশ্বাসী, তার কিন্তু অল্টারনেটিভ নাই। এবং আমাদের মহাসচিব পর্যন্ত স্টেটমেন্ট দিয়েছেন। আমি মনে করি, আমার থেকে ওনাকে একজন প্রশ্ন করছিল যে আপনি কোনো প্রধানমন্ত্রী হতে চান না, উনি বলছেন এখনও মনে করি তারেক রহমান আমার থেকে অধিকতর যোগ্য। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।